আমরা যখন কোনো লটারি জিতি তখন কত না খুশি হই। আমাদের ভাগ্য বদলে যায়, আমাদের জীবন বদলে যায়। আর সবার প্রথম আমাদের চাহিদা পূরণ করতে চাই, কত কিছু না ইচ্ছা হয়। ঠিক সেই রকম একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছে এবিডি বাংলা স্টোরি। এই ছেলেটা একটা 2 কোটি টাকা লটারি জেতে একটা ইমেল আইডির মাধ্যমে, আর সেই 2 কোটি পেতে হলে তাদের 1 লাখ টাকা পে করতে হবে। তাই সে তাদের গ্রামের জমিদারের থেকে 1 লাখ টাকা ধার নেয়, আর সেটা সেই ওয়েবসাইটে পে করে দেয়। এরপর ছেলেটা টাকা হাতে পেতে যাবে, তার স্বপ্ন পূরণ করতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক উল্টো ঘটনা। তাই এই গল্পে টুইস্টের পর টুইস্ট ভরে আছে, তাই ভিডিওটি ছেড়ে যেও না, তাই গল্পটা পুরোটা দেখো। তো গল্পটা পুরোটা দেখতে হলে আমাদেরকে কিছুটা পিছনে গিয়ে দেখতে হবে যে আসলে কি করে সে 2 কোটি টাকা লটারি জিতেছিল। আজকাল কম্পিউটার আমাদের কাছে খুব পরিচিত। কিছু বছর আগে মুম্বাইয়ের একটা গ্রামে, যেখানে এইসব কম্পিউটার নেট জগৎ থেকে বঞ্চিত ছিল, এমন একটা গ্রাম ছিল যেখানে তারা জানতো না যে কম্পিউটার আসলে কি। তো সেই গ্রামে আমরা 2জন ছেলেকে দেখতে পাই। একজনের নাম হলো রবি, আরেকজনের নাম হলো রাজু। তারা একটা স্কুলে পড়তো, আর আজ তাদের রেজাল্ট বার হবে, তাই তারা স্কুলে আসে। আর যখন রেজাল্ট দেখতে যায় তখন রবি কম্পিউটার দেখে অনেক আনন্দিত হয়, কারণ তার স্বপ্ন ছিল যে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। রবি পাস হয়ে যায়, কিন্তু রাজু ফেল হয়ে যায়। এরপর রবি বাড়ি আসে। রবির বাবা জিজ্ঞাসা করে, পাস করলি না ফেল করলি? রবি বলে, আমি পাস করেছি। তখন রবির বাবা বলে, কি নিতে চাও? রবি বলে, আমার একটা কম্পিউটার চাই। তখন রবির বাবা বলে, সেটা আবার কি, কত দাম? রবি বলে, ওই টিভির মতো 20,000 হবে। রবির বাবা বলে, টিভি তো বাড়িতে আছে, তাহলে আবার টিভি কেন? অন্য কিছু বলো, জামা প্যান্ট লাগবে বলো, তাহলে কিনে দিতে পারি, আর এত টাকা আমার কাছে নেই। এরপর কলেজে ভর্তি হওয়ার দিন আসে। সবাই ভর্তি হয়, সবাই অন্য অন্য সাবজেক্ট নেয়, কিন্তু রবি বলে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে চাই। কিন্তু কলেজের যে কাগজপত্র জমা নিচ্ছিল সে বলে, এটা নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে শহরে যেতে হবে। এটা শুনে রবি একটু চিন্তা ভাবনা করে, আর তার বন্ধুরা বলে যে আমাদের এখানে কেউ জানে না যে কম্পিউটার আসলে কি, আর ওটা নিয়ে পড়ে কি হবে, বরং ওটা বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ভর্তি হয়ে যা, অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারবি। আর তাছাড়া আমাদের এখান থেকে শহর অনেক দূর, আর লাস্ট বাস যদি একবার ছেড়ে যায় তাহলে ঘরে বসে থাকতে হবে। বন্ধুদের কথা শুনে চিন্তা ভাবনা করে যে সে এইখানে পড়বে, তাই সে ঠিক করে নেয় যে সে বিকম নিয়ে পড়া শুরু করবে। এর পরদিন কলেজ চালু হয়ে যায়, কিন্তু রবির মন থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা যায় না। এর মধ্যে এই ক্লাসে একটা মেয়েকে ভালো লেগে যায় রবির। এদিকে স্যার সবাইকে জিজ্ঞাসা করছিল যে কার কি স্বপ্ন আছে। সবাই যে যার স্বপ্ন বলছিল, কিন্তু রবি এক মনে সেই মেয়েটার দিকে তাকিয়েছিল। হঠাৎ তার পালা আসে, আর সে আচমকা বলে ফেলে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। এটা শুনে সবাই হাসতে থাকে। এরপর কলেজ শেষ হয়, কিন্তু রবি সেই মেয়েটাকে দেখার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। এইভাবে বেশ কিছু দিন যায়। একটা সময় রবি মেয়েটাকে ভালোবেসে ফেলে, এমনকি মেয়েটা যখন অটো করে বাড়ি আসে তখনও মেয়েটার পিছনে পিছনে আসতে থাকে। কিন্তু মেয়েটা জানতো না এবার এই মেয়েটার বান্ধবী সেটা ফলো করে, আর মেয়েটাকে বলে যে তোর জন্য আসছে। এই মেয়েটার নাম হলো রোজ। এটা জানার পর মেয়েটা কোনো পাত্তা দেয় না, কিন্তু রোজের বান্ধবী বলে, সত্যি ক্লাসেও তোর দিকে দেখতে থাকে। এরপর রোজ একটু বিশ্বাস করে, কিন্তু কিছুটা আসার পর রবির চেন পড়ে যায়, মানে রবির সাইকেলের চেন। বেচারা কি সুন্দর তার বউটাকে দেখতে দেখতে বাড়ি ফিরছিল, সেটা আর হলো না। যাই হোক, এরপর রবি রাজুর বাড়িতে আসে আর মেয়েটার ব্যাপারে সব কিছু বলে। আর মেয়েটার বাড়ি হলো রাজুর বাড়ি থেকে কিছুটা দূরে। রবি রাজুকে নিয়ে মেয়েটার বাড়ির কাছাকাছি একটা দোকানে আসে মেয়েটাকে দেখার জন্য। এরপর আমরা এই সালমান খানকে দেখতে পাই। এই গ্রামে কম্পিউটার শেখাতে আসছেন। এই সালমান খানেরও একটা ভালো কাহিনী আছে, যেটা আমরা আগে গিয়ে দেখতে পাবো। এদিকে আমরা দেখতে পাই যে কলেজের স্যার হিপনোটিস নিয়ে কিছু শেখাচ্ছিলেন, মানে কারোর মনকে অন্য কেউ নিয়ন্ত্রিত করতে পারবে। তখন স্যার একটা স্টুডেন্টের ওপর এটা পরীক্ষা করে, সুরেশ নামে একটা ছেলেকে। তখন স্যার বলে, সুরেশ একটা গান গাও। তখন সুরেশ কি গান করবে কিছুতেই মনে পড়ছিল না। তখন রবি পিছন থেকে বলে,
রোজ রোজ জানে মান। আর সুরেশ সেটা শুনে গান গাইতে থাকে। এরপর থেকে রোজ রবির ওপরও কাজ খেয়ে যায়। ওহো, গল্প জমে গেছে। এরপর একদিন রবি যখন রোজের পিছন পিছন আসছিল তখন শুনতে পায় যে একটা গাড়িতে করে অ্যানাউন্স করছিল যে 10 টাকায় 1 ঘন্টা কম্পিউটারে গেম খেলতে পারবে। আর দোকানের নাম হলো স্টার কম্পিউটার গেমিং সেন্টার। এটা শুনে রবি সেই গাড়ির পিছনে চলে যায়। আর এইখান থেকে শুরু হয় ভাগ্য লটারি। রবি রাতে সেই দোকানে আসে। একটু পরে সেই লোকটা মদ খেয়ে আসে। রবি তখন বলে, দাদা আমি কম্পিউটার শিখতে চাই। কিন্তু লোকটা বলে, আমি কাউকে শেখাতে পারবো না। এর আগে আমি দুজনকে শিখিয়েছিলাম, তারা আমাকে ঠকিয়েছে। তুমি গেম খেলতে চাও? তাহলে বলো। রবি বলে, আমি ওদের মতো নয়, আর আমি ওদের মতো করব না। তখন লোকটা বলে, তাহলে কাল আসো। এই বলে লোকটা ঘরের ভিতরে চলে যায়। রবি তখন বলে, দাদা কাল সকালে কখন আসবো? লোকটা কিছু বলে না। তাই রবি সারা রাত সেইখানেই বসে থাকে। আসলে রবি ছিল খুব সাদাসিধে। এরপর লোকটা রবিকে ভিতরে ডাকে, কিন্তু রবি জুতো পরে ভিতরে চলে আসে। ঠিক তখন লোকটা বলে, ওই থাম ভাইরাস, চপ্পল বাইরে খোল। এরপর লোকটা রবিকে শেখাতে শুরু করে। লোকটা বলে, তোমার কাছে ইমেল আইডি আছে? রবি বলে, না। এটা কি? তখন লোকটা বলে, এটা এই রকম যেটা থেকে তুমি সবার সাথে কথা বলতে পারবে। এরপর লোকটা রবির একটা ইমেল আইডি খুলে দেয় আর প্রথম ক্লাস শেষ হয়। এরপর রবি বাড়ি আসে। রাতে ঘুমানোর সময় রবি স্বপ্ন দেখতে শুরু করে যে কত লোক তাকে চিঠি লিখে পাঠাচ্ছে, আমার জীবন বদলে যাবে এবার। কিন্তু লোকটা ছিল একটু শয়তান, কারণ রবিকে যখন কম্পিউটার শেখাচ্ছিল তখন সে 3টে রুলস বলে, যার মধ্যে একটা ছিল যে তাকে প্রতিদিন একটা করে মদের বোতল দিতে হবে। সেই জন্য রবি বাবার থেকে কোনো রকমে টাকা নিত। এইভাবে সে তার পাড়ার জমিদারের থেকেও 1000 টাকা ধার নেয়। এরপর একটা বোতল নিয়ে চলে যায়। রবি ভাবতো যে হয়তো তার ইমেলে অনেক লোক মেল করেছে, তাই সে প্রতিদিন চেক করত, কিন্তু কেউ মেল করে না। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন একটা মেল আসে আর রবির ভাগ্য বদলে যায়। কিন্তু আসলে কিভাবে ভাগ্য বদলালো আর কিভাবে, সেটা আমরা আগে দেখব। এখন দেখি রবি হয়তো মেয়েটাকে এবার প্রপোজ করবে। কিন্তু এটা কি হলো? পয়সা চাইছে, কিন্তু রোজ মানা করে দেয় যে আমার কাছে পয়সা নেই। কিন্তু রোজ একটা বুদ্ধি খাটিয়ে তার পায়ের নপুর রবিকে দেয়। এরপর রবি একটা নিউজ গোডাউনে গিয়ে ইমেল বিলি করে যাতে তার ইমেলে কেউ মেল করে। এরপর লোকটা 2 দিনের জন্য শহরে যায় আর রবির কাছে চাবি দেয়। আর এই ফাঁকে রবির ইমেলে লটারি লাগে। রবি সন্ধেবেলা এসে যখন চেক করে তখন দেখে রবি অবাক হয়ে যায়, কারণ লটারি ছিল 2 কোটি। রবি এবার নিজেকে বিশ্বাস করতে পারছে না যে সে 2 কোটি টাকা লটারি জিতেছে। অনেক খুশি হয়ে প্রথমে রাজুকে বলে। রাজুও শুনে অবাক হয়ে যায়। তখন রাজু বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার আসল বন্ধু। রাজু বলে, চল, আমাদের দেরি করা ঠিক হবে না, চল তাড়াতাড়ি। এরপর দুজন দোকানে আসে, এসে প্রথমে ঠিকানা দেয়। এরপর দুজন সেই আনন্দে পার্টিও করে। কিন্তু রবি আবার সেই স্বপ্নে হারিয়ে যায় যে সে এখন 2 কোটি টাকার মালিক, আর সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হয়ে গেছে। আর সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কম্পিউটার ফ্যাক্টরিও খুলেছে। এর পর দিন সেই ওয়েবসাইট থেকে বলে যে রবি, তুমি 1 সপ্তাহের মধ্যে 2 কোটি টাকার মালিক হতে চলেছ। কিন্তু এই 2 কোটি টাকা পেতে হলে তোমাকে প্রথমে 1 লাখ টাকা জমা করতে হবে, আর যদি দেরি করো তাহলে এটা হাতছাড়া হয়ে যাবে। এরপর দুজন একটা আইডিয়া বার করে যে তারা তাদের জমিদারের থেকে ধার নেবে, আর 2 কোটি টাকা তো তারা পাবেই। আর তারা একবার টাকা পেয়ে গেলেই জমিদারের 1 লাখ টাকার ধার চুকিয়ে দেবে। এই ভেবে তারা দুজন জমিদারের কাছে আসে আর 1 লাখ টাকা তারা স্কুল ফিস দেবে বলে ধার নেয়, আর সেই টাকাটা সেই চিট অ্যাকাউন্টে সেন্ড করে দেয়। এরপর তারা একটু অ্যাটিটিউড দেখায়, কিন্তু এদিকে 10 দিন হয়ে যায়, এখনও টাকা আসে না। এদিকে আবার জমিদার বলে, রবি তুমি বললে 10 দিনের মধ্যে টাকা ফেরত দেবে, কিন্তু 10 দিন তো হয়ে গেল। তখন রবি বলে, কাকা আর 2টো দিন, তার মধ্যে আপনার টাকা ফিরিয়ে দেব। কিন্তু তখন রাজু বলে, রাস্তার মধ্যে এই রকম চিল্লানোর কি আছে? রাজু বলে, রবি একটা 2 কোটি টাকা লটারি জিতেছে, আর লটারির টাকা হাতে পেলে তোমার 1 লাখ টাকা সঙ্গে সঙ্গে চুকিয়ে দেব, ততক্ষণ নিজের মুখ বন্ধ রাখো। এটা শুনে জমিদারও অবাক হয়ে যায় আর ফেঁসেও যায়। এরপর জমিদার রবিকে বলে, কিছু যদি দরকার হয়
তাহলে আমাকে বলবে। এরপর জমিদারও তার নিজের স্কুটি তাদের চড়তেও দেয়। এরা দুজন তো বেশ ইচ্ছা মতো চড়ে গাড়িটার 12টা বাজিয়ে দেয়। এরপর 12 দিন কেটে যায়, কিন্তু এখনও টাকা আসে না। এবার চিন্তায় পড়ে যায়। এরপর এটা নিয়ে যখন দুজন কথা বলছিল তখন তাদের দাদা শুনে নেয়, বলে যে কি কথা হচ্ছে। তখন রবি বলে, দাদা আপনি যে আমাকে ইমেল আইডিটা বানিয়ে দিয়েছিলেন না, সেই ইমেল আইডিতে আমার আইডিটা লাকি হয়েছে আর 2 কোটি টাকা লটারি জিতেছি আমি। এটা শুনে লোকটার মাথা ঘুরে যায়, কারণ সেও নিজে এই ফাঁদের শিকার হয়েছিল। গল্পের শুরুতে বলেছিলাম যে এই লোকটারও একটা কাহিনী আছে, তো সেটাই এইখানে ব্যাখ্যা করছি। এটা শোনার পর তার দাদা জলের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। এরপর বলে, তোমরা সত্যি খুব বোকা আছো, এটা ফেক। এটা শুনে দুজনের মাথা ঘুরে যায়। তারা কি করবে এখন বুঝতে পারছে না, আর কি করে এই 1 লাখ টাকা শোধ করবে। দুজন অনেক চিন্তায় পড়ে যায়। রবি তো খুব ভেঙে পড়ে। এরপর রাজু তার একটা বন্ধুর কাছে যায় আর বলে, রবি একটা লটারি জিতেছে আর সেটা ফেক, আর এখন আমাদের জমিদারকে 1 লাখ টাকা শোধ করতে হবে, তাই তুই একটু সাহায্য কর আমাদের। কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না, শুধু বলে যে লটারির টাকা কখন আসবে শুধু এটা বল। তখন রাজু রেগে বলে, এই যে লাস্ট বাস আসবে না, এই বাসে আসবে। এটা এখন ওই জমিদার আড়াল থেকে শোনে, তাই জমিদার সোজা সেই বাস স্ট্যান্ডে যায়। এরপর বাস আসে। জমিদার লুকিয়ে সেই বাসে উঠে দেখে যে টাকার ব্যাগটা কোথায়, আর একটা ব্যাগ দেখতে পায়। জমিদার ভাবে এটা হলো সেই 2 কোটি টাকার ব্যাগ, তাই জমিদার চুরি করে সেই ব্যাগটা। কিন্তু যখন চুরি করে পালিয়ে যায় তখন লোকের চোখে পড়ে যায়। পালানোর সময় ব্যাগটা রাস্তার পাশে পড়ে যায় আর জমিদার কোনো রকমে বেঁচে যায়। কিন্তু এদিকে রবিও তার বন্ধু ঠিক করে যে এবার পুরো ব্যাপারটা জমিদারকে সবকিছু খুলে বলবে। কিন্তু এদিকে জমিদার ভয়ে ভয়ে বাড়ি ফেরে আর রবিও তার পিছন পিছন আসে। কিন্তু রবি যখন পুরো ব্যাপারটা বলতে যাবে যে আমরা ঠকে গেছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে জমিদার বলে, কাল রাতের কথা কাউকে বলিস না, আমি আরও 1 লাখ টাকা দিচ্ছি, কিন্তু কাউকে কিছু বলবি না। এই নে 1 লাখ টাকা আর যা এখান থেকে। কিন্তু রবি কিছুতেই বুঝতে পারছে না। রাজু বলে, এখন এই টাকাটা নিয়ে কি করবি? পরে দেখতে পাই যে সে একটা কম্পিউটার কিনে আনছে। তো বন্ধু, এইখানে কাল লটারি লাগলো আর কে হারলো আর কে জিতলো। এরপর আমরা দেখতে পাই সেই ব্যাগে কিছু আলু পেঁয়াজ ছিল, যার দাম ছিল 2 কোটি টাকা। তাই তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আরও এইরকম গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা, একটা কথা বলি, কিছুদিন একটু ব্যস্ত থাকার কারণে ঠিকমতো গল্প দিতে পারিনি। চেষ্টা করব এবার থেকে প্রতিনিয়ত গল্প দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।